আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর ছাত্রবৃন্দ, আমাদের বাংলা ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বিপরীত শব্দ নিয়ে। আমরা এটা বুঝিয়ে দিব এবং উত্তরটা দেখিয়ে দিব কিভাবে লিখতে হবে। আশা করি তোমরা আমার সাথে থাকবা এবং ক্লাসটা ভালোভাবে দেখবা। দেখো এখানে কি বলা আছে, বিপরীত শব্দ দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো, প্রথমটি করে দেখানো হলো। এটা মেইন বইয়ে দেওয়া আছে। বিপরীত শব্দ দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে, মানে যে শব্দগুলো দাগ দেওয়া আছে ওগুলো বিপরীত শব্দ বসাতে হবে। হ্যাঁ, আবার একটা তোমাকে এখানে একটা বাক্য লিখতে হবে। যেমন এখানে যে বিথির বাড়ি দূরে, এখানে তোমাকে বিথির বাড়ি ঠিক থাকবে, দূরে শব্দটা চেঞ্জ করে এখানে একটা কি বাক্য লিখতে হবে। তাহলে চলো দেখি আমরা কি লিখতে হবে। প্রথমটা তোমাদের বইয়ে দেওয়া ছিল, এই শহরে অনেক মানুষ বাস করে। অনেকের বিপরীত শব্দ কি হবে? অল্প। কি হবে? অল্প। তাহলে আমরা লিখবো কি, এই শহরে অল্প মানুষ বাস করে। এটা বই দেওয়া ছিল, তাও আমি তোমার বোঝার জন্য লিখে দিলাম। বিথির বাড়ি দূরে, বিথির বাড়ি দূরে, দূরে বিপরীত শব্দ কি হয়? কাছে। তাহলে কি লিখতে হবে এখানে? বিথির বাড়ি কাছে। হুম। এরপরটা শুকনো খাবার আমার পছন্দ। শুকনো খাবার আমার পছন্দ। পছন্দ বিপরীত শব্দ কি হয়? অপছন্দ। তাহলে বাক্যটা কি হবে? শুকনো খাবার আমার অপছন্দ। এরপরে আজ গরম পড়ছে, বিপরীতটি কি হবে? আজ ঠান্ডা পড়ছে। তাহলে আমাদের গরমের বিপরীত শব্দ কি পাইছি আমরা? ঠান্ডা পাইছি। এরপর আছে তিনি ঘুমিয়েছিলেন, জেগে থাকা। তাহলে লিখবো তিনি ঘুমিয়েছিলেন, বাক্য হবে কি তিনি জেগেছিলেন। এখানে উর্বর বানানটা ভুল আসছে। এবার দেখো, এই জমি উর্বর, এই জমি অনুর্বর। এখানে বানানটা এই বজবলা লাস্টে বজবলাটা হবে না, বানানটা স্পেলিং টাইম মিস্টেকে ভুল হচ্ছে এখানে, এটা হবে না। ভালো কাজ করব, ভালো বিপদ কি? খারাপ। তাহলে আমাদের বাক্যটা কি হবে? খারাপ কাজ করব। তুমি যাও, সঠিক। এর বিপদ বাক্য কি হবে? তুমি এসো। ছেলেটি চালাক, চালাকের বিপরীত শব্দ কি হবে? ছেলেটি বোকা। এরপরে দেখো কি বলছে, কুকুর বিশ্বাসী পানি। তাহলে আমাদের ইয়ে হবে কুকুর অবিশ্বাসী পানি। এটা ছিল আমাদের 46 যে ছকটা আছে বাক্য লিখতে বলছে, ওই বাক্যগুলো আমরা বিপরীত শব্দ দিয়ে লিখিয়ে দিলাম। লক্ষ্য করো, বিপরীত শব্দ বসানোর ফলে বাক্যগুলো অর্থ বদলে গেছে। আমরা যখন বিপরীত শব্দগুলো লিখছিলাম এখানে বাক্যের কি অর্থটা পড়ে কি হয়েছিল? পরিবর্তন হয়ে গেছিল। ঠিক আছে। এরপরে কি বলছে, বিপরীত শব্দ বুঝি। যেসব যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে। তাই বিপরীত শব্দ কাকে বলে? যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে। যেমন ধনী গরিব, সৎ অসৎ, বড় ছোট ইত্যাদি। নিচে কিছু শব্দ ও এবং তার বিপরীত শব্দ উদাহরণ দেওয়া হলো। এখানে তোমাদের মূল বইয়ের মধ্যে অনেকগুলো বিপরীত শব্দ দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে কি আছে? অদম, উত্তম, অল্প, বেশি, আপন, পর, আয়, ব্যয়, উঁচু, নিচু, উপস্থিত, অনুপস্থিত, খাঁটি, ভেজাল, কুৎসা, পাইকারি, জয়, পরাজয়, জ্ঞানী, মুখ্য, ভিতর, বাহির, ভীরু, সাহসী, মুখ্য, গৌণ, লাভ, ক্ষতি, সরব, নীরব, সুন্দর, কুৎসিত, স্থির, চঞ্চল, হার, জিত, হালকা, ভারী, হ্রাস, বৃদ্ধি। এগুলো তোমাদের মূল বই বিপরীত শব্দ, এগুলো তোমাদের পড়ে মুখস্থ করতে হবে মূল বই থেকে। হ্যাঁ, এরপরে দেখো এখানে কি বলতে, দেখো বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাও। এখন এবার আমরা আগেরটা কি হচ্ছি, বিপরীত শব্দ বসাচ্ছি এর, তখন বাক্যের অর্থটা কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এরপর এখন কিন্তু পরিবর্তন হবে না, এখন বলছে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাতে বলছে। এবার দাগ দেওয়া শব্দগুলো, দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখাও যাতে বাক্যের অর্থ ঠিক থাকে। বাক্যের অর্থ কিন্তু পরিবর্তন হতে পারবে না। এই জন্য বাক্যের শেষে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর দরকার হবে। প্রথমটি করে দেখানো হলো। প্রথমটা তোমাদের মূল বই দেওয়া আছে। যেমন কি বলছে, এই শহরে অনেক মানুষ থাকে। হ্যাঁ, তাহলে অনেকের বিপরীত শব্দ কি হবে? অল্প।
তাহলে লিখবো কি এই শহরে অল্প মানুষ থাকে না। দেখো যেটা দাগ দেওয়া আছে সেটা বিপরীত হয়েছে, কিন্তু বাক্যটা অর্থ কিন্তু একই আছে। হ্যাঁ, আর বাকিগুলো বিথির বাইরে দূরে, এখানে তোমাকে বাক্য লিখতে হবে। শুকনো খাবার আমার পছন্দ, এখানে তোমার লিখতে হবে। চলো তাহলে আমরা উত্তরটা দেখি কি লিখতে হবে। বিথির বাড়ি দূরে, আমরা কি লিখতে পারি এটাকে? বিথির বাড়ির কাছে নয়। তাহলে দূরেরটা আমাদের কি হয়ে গেছে? দূরের শব্দটা আছে কি কাছে, তাই আমরা লিখতে পারি কি বিথির বাড়ির কাছে নয়। এবার দেখো শুকনো খাবার আমার পছন্দ, শুকনো খাবার আমার পছন্দ, শুকনো খাবার আমার অপছন্দ নয়। তাহলে আমাদের পছন্দ বিপরীত কি? অপছন্দ। তাহলে আমার বাক্যটা কি হবে? শুকনো খাবার আমার অপছন্দ নয়। বাক্য অর্থ ঠিক আছে, কিন্তু এই শব্দটার বিপরীত শব্দটা হয়ে গেছে কিন্তু। পছন্দের বিপরীত শব্দ কি হয়? অপছন্দ। এরপর দেখো আজ গরম পড়ছে, আজ গরম পড়ছে। বাক্য সঠিক বাক্য কি হবে? বিপরীত শব্দ দিয়ে আজ ঠান্ডা পড়েনি। তাহলে গরমের বিপরীত শব্দ কি? ঠান্ডা। কিন্তু অর্থ কি হয়েছে? যে আজ গরম পড়ছে যে কথা, আজ ঠান্ডা পড়েনি সেম কথা, অর্থের কোনো কি হয় নাই? পরিবর্তন হয় নাই। তিনি ঘুমিয়েছিলেন, এখানে লিখবো তিনি জেগেছিলেন না, তিনি জেগে ছিলেন না। এই জমি উর্বর, এই জমি অনুর্বর নয়। এখানে অনুর্বর বানানটা স্পেলিংটা ভুল আছে, তোমার শুদ্ধ করে লিখে নিও। এই জমি উর্বর, এই জমি অনুর্বর নয়। ভালো কাজ করব, এখানে খারাপ কাজ করব না। তাহলে আমাদের কি হয়েছে? ভালো বিপরীত শব্দ কি? ভালো বিপরীত শব্দ খারাপ। বিপরীত শব্দ লেখা হয়েছে কিন্তু অর্থে কোনো কি হয় নাই? পরিবর্তন হয় নাই। তুমি যাও, তুমি এসো না। তাহলে যাওয়ার বিপরীত শব্দ কি? এসো। হুম, তাহলে আমাদের অর্থের কি হয় নাই? কোনো পরিবর্তন হয় নাই। ছেলেটি চালাক, ছেলেটি চালাক, ছেলেটি বোকা নয়। কুকুর বিশ্বাসী প্রাণী, কুকুর অবিশ্বাস্য প্রাণী। তাহলে আমাদের বিশ্বাসী শব্দের বিপরীত শব্দ কি হয়? অবিশ্বাসী। তাহলে আমাদের কি হয়েছে এখানে? বিপরীত শব্দ ঠিক মতো আছে কিন্তু অর্থে কোনো কি হয় নাই? পরিবর্তন হয় নাই। এই দুটো শখ ছিল তোমাদের মূল বইয়ের 46 এবং 47 পৃষ্ঠার উত্তর। তোমরা ভিডিওটা দেখে ভালো করে বুঝে নিয়ে খাতা লিখে মুখস্থ করে নিবা। আশা করি তোমাদের ভিডিও দেখলে তোমাদের উপকার আসবে, এবং তোমাদের নেক্সটের পরবর্তী যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজের সমাধান নিয়ে আসবো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।